আমার নবী কেমন আমানতদার ছিলেন শুনেন, খুব ভালো করে শুনেন। ঘটনা কিন্তু আরেকটা মনে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। কাফের মুশরিকরা নবীর দাওয়াতের বিরোধী হয়ে দাঁড়ালো। নবীর দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন অপকৌশল তারা গ্রহণ করলো। শেষ পর্যন্ত আমার নবীকে তারা প্রাণে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিল। রব্বুল আলামিন তখন তার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য আদেশ দিলেন। নবীজি হিজরতের রাতে যখন মক্কা ছেড়ে চলে যাবেন, তার চাচাতো ভাই নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ও আলী, আমার বিছানায় তুমি শুয়ে থাকো। কাফেররা তাহলে মনে করবে আমি ঘরে আছি, আর এই সুযোগে আমি রাতে রাতে মক্কা ত্যাগ করতে পারবো। আর আলী গো, তোমার কাছে আমি একটা দায়িত্ব দিতে চাই, সেই দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করতে পারবে নাকি বলো? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, কোন দায়িত্ব আমাকে বলেন, সেই দায়িত্ব পালনের জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতেও রাজি। নবীজি তখন বললেন, আলী গো, এই কাফের মুশরিকটা তো আমাকে প্রাণে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, এদের কারণেই তো আমি মক্কা থেকে চলে যাচ্ছি। কিন্তু এদেরই কারো কারো টাকা পয়সা, সোনা দানা, ধন সম্পদ আমার কাছে গচ্ছিত রাখা, আমানত রাখা। আমি তো এই আমানতগুলো ফিরিয়ে না দিয়ে আমি যদি চলে যাই, আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। হতে পারে তারা আমাকে কষ্ট দিচ্ছে, মেরে ফেলতে চাইছে, কিন্তু তাদের আমানতগুলোর খেয়ানত করা তো আমার জন্য শোভা পায় না। এই নাও লিস্ট দেখে দেখে যাদের আমানত আমার কাছে জমা আছে, ঠিকঠাকভাবে তাদের আমানতগুলোকে তাদের কাছে পৌঁছায় দিবা। এবার ভাইরা বলেন তো দেখি, ওই জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনার শত্রু আপনাকে কেউ মেরে ফেলতে যাইতেছে, কিংবা এক সময় হয়তো আপনার কাছে আমানত রেখেছিল, এখন আপনার সঙ্গে শত্রুতা হয়েছে। আপনি তো এমন স্বার্থপর মানুষ, আপনি বলবেন, যা রাখছিলে আগে, এখন আর কিছুই পাবি। এটা আমার আপনার চরিত্র। আর নবীজিকে যারা মেরে ফেলতে চাইছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন, আলী, যার যার আমানত যার কাছে ঠিক মতো ফিরাই দিবা। সুবহানাল্লাহ। আরে ভাই, আপনি শত্রুকে কি ফিরাইয়া দিবেন? আপনি তো ভাই হয়ে ভাইয়ের সম্পদ পর্যন্ত মেরে খেয়ে ফেলেন, আছে না নাই? ভাই হয়ে নিজের ভাইকে জায়গা সম্পদ থেকে বঞ্চিত করে দেন, এইরকম মানুষ আছে না নাই? আপনি তো এমন কারবারি, আপনি সুযোগ পাইলেই কিন্তু চুরি চামারি বাদ দেন না। আরে ভাই, আমরা তো খাটের নিচে জুতা রাখি, শেষরা চোর আর সামাররা খাটের নিচে তেলও কিন্তু লুকায়া রাখে। আমানতের খেয়ানত এখন চতুর্দিকে চলছে। মনে রাখবেন, আমানতের খেয়ানত দুই জিনিসের আলামত। বুঝে থাকলে বলেন, আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? এক নম্বর আমানতের খেয়ানত মুনাফিকের, দুই নম্বর আমানতের খেয়ানত কিয়ামতে। নবীজিকে একদিন জিজ্ঞেস করা হলো, মাতাসা, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, তখনই কিয়ামত এসে যাবে।